দর্শক আসসালামু আলাইকুম। আজ আমরা একটি রহস্য নিয়ে আলোচনা করব। প্রশ্ন হলো, আমাদের মহাবিশ্ব কিভাবে জন্ম নিল? এবং আরও কঠিন প্রশ্ন, মহাবিশ্ব শুরুর আগে কি ছিল? আমরা জানার চেষ্টা করব। বিজ্ঞানীরা যে বিগ ব্যাংয়ের কথা বলেন সেটি কি? বিজ্ঞানীরা এ বিষয়ে কি বলেন? এটি কি কেবল একটি থিওরি, নাকি এম্পিরিক্যাল এভিডেন্স বা পরীক্ষিত প্রমাণ দ্বারা সমর্থিত একটি বৈজ্ঞানিক তত্ত্ব? কিভাবে এই ধারণাটি প্রথম সামনে আসে, কোন গবেষকরা এর পিছনে কাজ করেছেন এবং কী ধরনের প্রমাণের ভিত্তিতে এটিকে সত্য বলে ধরা হচ্ছে? শুধু বিজ্ঞানেই নয়, আমরা আরও দেখব পবিত্র আল কুরআনে আল্লাহ তাআলা এ বিষয়ে আমাদের কি ইঙ্গিত দিয়েছেন। আজকের ভিডিওটি সাধারণ ভিডিওর চেয়ে কিছুটা দীর্ঘ হবে, তাই চলুন আমরা শুরু করি আল্লাহর নামে। আমরা এখন একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আছি, কিন্তু এর আগে বিংশ শতাব্দীতে ঘটেছিল এক যুগান্তকারী আবিষ্কার। তখনকার জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশের কিছু উজ্জ্বল দাগ দেখে ভেবেছিলেন ওগুলো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ভেতরের গ্যাস বা ধুলোর মেঘ। কিন্তু একদিন এডউইন হাবল তার টেলিস্কোপ দিয়ে লক্ষ্য করলেন এসব উজ্জ্বল দাগ মোটেও শুধু গ্যাসের মেঘ নয়, বরং আমাদের গ্যালাক্সির বাহিরে সম্পূর্ণ নতুন নতুন গ্যালাক্সি বিদ্যমান। আর তিনি আরও আবিষ্কার করলেন এই গ্যালাক্সিগুলো ক্রমশই দূরে সরে যাচ্ছে। তাতে এটি বোঝালো যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। এখন প্রশ্ন হলো, যদি মহাবিশ্ব প্রসারিত হয় তবে এর শুরু কোথায়? যে কোনো যাত্রার তো একটা জায়গা থেকে শুরু হতে হয়। বিজ্ঞানীরা সেই শুরুটা খুঁজে বের করতে চাইলেন এবং তৈরি হলো বিগ ব্যাং তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী একসময় মহাবিশ্বের কিছুই ছিল না, না সময় না স্থান। বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বের শুরু হয়েছিল একটি কসমিক সিঙ্গুলারিটি থেকে। মনে করেন একেবারেই ক্ষুদ্র একটি বিন্দু, কিন্তু সাধারণ বিন্দু নয়। এটি ছিল অসীম ঘনত্বে ভরা আর কল্পনাতীত উত্তপ্ত। মানে কি? মানে পুরা বিশ্বের সব শক্তি আর পদার্থ গাদাগাদি করেছিল সেই ক্ষুদ্র জায়গাটিতেই। একটি পরমাণুর ভিতর যেমন শক্তি থাকে, তার বিলিয়ন গুণ শক্তি একসাথে জমা হয়েছিল। সেই অবস্থাকেই বলা হয় কসমিক সিঙ্গুলারিটি। একসময় সেই বিন্দু আর নিজের ভেতরের চাপ সহ্য করতে পারল না। তখন ঘটল এক মহা বিস্ফোরণ, বিগ ব্যাং। আর এই বিগ ব্যাং থেকেই জন্ম নিল সময়, স্থান, শক্তি, পদার্থ। এরপর ধীরে ধীরে তৈরি হলো প্রথম কণা, অণু, নক্ষত্র আর গ্যালাক্সি। বিজ্ঞানীরা বলেন এটি ঘটেছিল আজ থেকে 13.8 বিলিয়ন বছর আগে। এবার আসুন দেখি কুরআন মহাবিশ্বের সৃষ্টির কোনো ইঙ্গিত দেয় কিনা। বিজ্ঞানের আলোকে দেখলে ধর্মপ্রাণ মানুষের কাছে বিজ্ঞান ও ঈমান একে অপরের পরিপূরক হতে পারে। ধরে নিন বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো কুরআনও একই কথা বলছে। যেমন সূরা আয-যারিয়াত 47 নম্বরে আয়াতে আছে, আকাশমণ্ডল আমরা তাদের শক্তি দিয়ে তৈরি করেছি এবং অবশ্যই আমরা এটিকে প্রসারিত করছি। আরও কিছু আয়াতে উল্লেখ আছে। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত, আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে যুক্ত ছিল, পরে পৃথক করা হলো। সূরা ফুসসিলাত আয়াত 11, আকাশ ছিল ধোঁয়ার মতো। এই আয়াতগুলো দেখায় মহাবিশ্বের বৈজ্ঞানিক ব্যাখ্যা কুরআনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কুরআন যদিও কোনো বৈজ্ঞানিক বই নয়, কিন্তু মানুষকে আল্লাহর মহত্ব বোঝাতে এবং তাকওয়া অর্জনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিতে তথ্য প্রদান করে। কুরআন শুধু তথ্য দেয় না, চিন্তা করার দিক নির্দেশনাও দেয়। বিজ্ঞান যত এগুচ্ছে, মহাবিশ্বের নিয়ম ও আল্লাহর কুদরতের নিদর্শন তত স্পষ্ট হয়। সুতরাং বিজ্ঞান ও ঈমান চিন্তাশীলদের জন্য একে অপরের পরিপূরক হতে পারে। যতই আমরা মহাবিশ্বের রহস্য উন্মোচন করি, আল্লাহর সৃষ্টি ততই বিস্ময়কর মনে হয়। এই বিস্ময়কর সৃষ্টির পেছনে আছেন সর্বশক্তিমান আল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো
মুসলিম সমাজের বড় অংশ এ ধরনের চিন্তাকে গুরুত্ব দেয় না। তারা ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছে মূলত আনুষ্ঠানিক ইবাদত, বিশেষ পোশাক বা কিছু প্রতীকের মধ্যে। অথচ কুরআন মানুষকে আহ্বান করেছে চিন্তা করতে, শিখতে, জ্ঞান বাড়াতে এবং স্রষ্টার মহত্ব উপলব্ধি করতে। তাহলে শিক্ষা কি? বিজ্ঞান আমাদের জানায় মহাবিশ্বের গঠন কেমন, আর কুরআন আমাদের শেখায় এই বিশাল সৃষ্টির পিছনে আছেন মহান আল্লাহ, যিনি মানুষকে সত্য, ন্যায় ও নৈতিক জীবনের পথে ডাকছেন। আসুন আমরা মহাবিশ্বের রহস্য দেখে শুধু বিস্মিত না হয়ে এর ভেতর দিয়ে আল্লাহর মহব্বত চিনতে চেষ্টা করি, আর এ থেকেই শিক্ষা নেই যে ইসলাম কেবল বাহ্যিক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জ্ঞান, নৈতিকতা ও মানবতার আলোয় বিকশিত হওয়ার নামই হলো প্রকৃত ইসলাম। মহান আল্লাহ যেন আমাদের সঠিক চিন্তার সুযোগ ও যোগ্যতা দেন। আমিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।